কান্নার আওয়াজ কানে আসলেও আদি ঘুরে তাকালো না। হনহন করে এগিয়ে গেল, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আদিবা দৌড়ে এসে আদিকে জড়িয়ে ধরল। আদিবা ভীষণ রকমের ভয় পেয়েছে, বুঝে মনে মনে আনন্দ পেল আদে, কিন্তু পরক্ষণেই অবাক হলো, কারণ আদিবা আদিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, ছাড়ার নামই নিচ্ছে না। আদি যতটুকু জানে, কোনো ছেলেকে এতক্ষণ জড়িয়ে রাখার মেয়ে আদিবা না, তাই আদির কাছে বিষয়টা অস্বাভাবিক লাগলো। কি হয়েছে, এত ভয় পাচ্ছিস কেন? আমি কি সত্যি সত্যি তোকে রেখে চলে যেতাম নাকি? আদিবা জবাব দিল না, বরং আদিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আদিত্য ব্যাপারটা পর্যবেক্ষণ করে বুঝতে পারলো কেউ আদিবার পিছু নিয়েছে। কয়েকটা লোক এগিয়ে আসছে। দেখার সাথে সাথে আদিবাকে আড়াল করে নিচে সামনে দাঁড়ালো। লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এসে বলল, ও তাহলে এই ব্যাপার, ফুলটুসি একা আসেনি। লোকটার কথায় আদি তেমন গুরুত্ব না দিয়ে শান্ত গলায় বলল, কি সমস্যা? কিসব বলছেন উল্টাপাল্টা? উল্টাপাল্টা কি বললাম? হ্যাঁ, এই বিকেলে জঙ্গলের মাঝখানে মেয়ে নিয়ে কি করছিস? তার কৈফিয়ত আপনাকে দিতে হবে? আলবাদ দিতে হবে। চিনিস আমরা কে? মেয়ে নিয়ে নষ্টামি করিস, আবার গলা উঁচিয়ে কথা বলি? ও, আমরা নষ্টামি করছি আর আপনারা এখানে মহাভারত শুদ্ধ করতে এসেছিলেন, তাই তো? তোর সাহস তো কম না বলেই ছেলেটি এগিয়ে আসলো। আদিত্য আদিবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লোকটাকে আটকানোর চেষ্টা করলো। আদি লোকটাকে এত জোরে মেরেছে যে ছেলেটার নাক মুখ থেকে রক্ত পড়ছে। সাথে থাকা অন্য লোকগুলো তাতে ক্ষেপে গিয়েছে। তারা যে এগিয়ে আসতে চাইলো, আদি বলে উঠল, আমি জানি ভুল করে ফেলেছি, তোরা আমাকে ছাড়বি না সেটাও জানি, কিন্তু আমাকে একটু সময় দে, কথা দিচ্ছি আমি তোদের আমাকে মারার সুযোগ দিব। বলেই আদি নিজের মানিব্যাগ থেকে মোটা অঙ্কের টাকা বের করে আদিবাকে ইশারা করে বলল, যদি ওকে যেতে দিস, যত টাকা আছে সব দিয়ে দিব, বিনিময়ে শুধু ওকে যেতে দে। সাথে সাথে পড়ে থাকা লোকটা চেঁচিয়ে উঠল, আজ তোর সামনেই তোর প্রেমিকাকে সবাই ছিঁড়ে খাবে, বুঝেছিস? তোর এত সাহস আমার গায়ে হাত দিস? এই দাঁড়িয়ে কি দেখছিস, মার শালাকে। বলতে বলতেই ব্যাপারটা হাতাহাতি থেকে মারামারিতে রূপ নিল। লোকগুলো যেমন প্রাণপণ চেষ্টা করছে আদিকে মারার, আদিও তেমন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মারামারির এক পর্যায়ে লোকটার সাথে থাকা অন্য লোকগুলি পালিয়ে গেল। আদি যে ব্যথা পায়নি ব্যাপারটা তা নয়, সেও ব্যথা পেয়েছে, তবে তুলনামূলক কম পেয়েছে। অন্যরা বেশি পেয়েছে তাই পালিয়েছে। সুযোগ থাকলে এই লোকটিও পালাতো, সন্দেহ নেই, কিন্তু আদি সেই সুযোগ দেয়নি। সে লোকটাকে সমানে মেরেই চলেছে। অবস্থা খারাপ দেখে আদিবা এগিয়ে গিয়ে আদিকে থামানোর চেষ্টা করলো। ভাই কি করছেন, ছেড়ে দিন, মরে যাবে তো। আদি অনেক আগে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে, তাই আদিবা বাধা দিতে যাওয়ার আগে আদিবাকেও আঘাত করে বসলো। সে আদিবাকে খেয়াল করেনি। আদিবা ছিটকে পড়ে গেল, বেশ ব্যথা পেয়েছে সে। আদিবা বলে চিৎকার করতেই আদির হুঁশ ফিরল। সে লোকটাকে ছেড়ে দিয়ে আদিবাকে টেনে তুললো, কিন্তু অনুশোচনামূলক কিছু বলল না। নিজের মানিব্যাগ থেকে সব টাকা বের করে লোকটার উপর ছুড়ে দিয়ে বলল, আমি ভালো করেই জানি যেখানে সেখানে মেয়ে নিয়ে যাওয়া যায় না। আমি আসতাম না, বাধ্য হয়ে এসেছিলাম। যাই হোক, আমি সহজে কাউকে মারি না, বাড়াবাড়ি না করলে মারতাম না, চিকিৎসা করে নিস। বলে আদিবার হাত শক্ত করে চেপে ধরে হাঁটতে লাগলো আদি। আদিবা পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, তাই হাঁটতে কষ্ট হচ্ছে। তার উপর আদি বেশ শক্ত করে হাত ধরে রেখেছে, হাতেও ব্যথা লাগছে। তাই আদিবা আস্তে করে বলল, ভাইয়া একটু আস্তে ধরুন, আমার লাগছে। বলতেই আদিত্য আদিবার হাতটা ছেড়ে দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল আদিবার গালে। আদিবা কারণটা বুঝতে পারলো না, তবে প্রশ্ন করার আগে আদি উত্তর দিল, কোন সাহসে এত ভেতরে এসেছিলি? আমি তোকে রাস্তার পাশে থাকতে বলেছিলাম, তা না করে তুই কি করলি? তোকে যেখানে নিয়ে এসেছিলাম, তুই যদি সেখানে থাকতি তাহলে এত সমস্যা হতো না। চাইলেই যেখানে সেখানে চাওয়া চায় না, জানতি না? আচ্ছা, তুই যে বনের ভেতরে চলে গেলি, যদি আমি তোকে খুঁজে না পেতাম তোর কি অবস্থা হতো? কিংবা ওরা যদি আমার চেয়ে বেশি মারামারি পারতো, চোখের সামনে তোকে ছিঁড়ে খেত, আর